প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠান। আমাদের সকলের অত্যন্ত প্রিয় কবি আসাদ বিন হাফিজের মৃত্যুতে আয়োজিত আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠান সুহাসিনী ভোরের কবি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, মৃত্যু এমন একটি অনিবার্য বিষয়, প্রত্যেক মাখলুকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আল্লাহ বলেছেন। সেই মৃত্যুকে বরণ করে নিয়েছেন বা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন আমাদের সকলের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় কবি, প্রকাশক, গীতিকার, অনুবাদক, অনেক গুণে গুণান্বিত কবি আসাদ বিন হাফিজ। আমরা প্যানভিশন টিভির পক্ষ থেকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা, এবং এই সমবেদনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তারুণ্যদীপ্ত কবি, সম্পাদক, গীতিকার, আমাদের সকলের অত্যন্ত প্রিয় কবি জাকির আবু জাফর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী, বেতার টেলিভিশন ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় আবৃত্তিকার আজহারুল ইসলাম রনি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, যার কণ্ঠ সবসময় আপনারা শোনেন, আমাদের প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সত্যিই খুবই ভারাক্রান্ত, আমাদের প্রিয় কবিকে হারিয়ে আমরা শোকের একটি পর্যায়ে এখন রয়েছি সবাই। জাকির ভাইয়ের কাছে আমি শুরুতেই আসব। কবি আসাদ বিন হাফিজ ভাই বা কবি আসাদ বিন হাফিজ শুধু যে কবি তা নন, তিনি অনেক গুণে একজন সব্যসাচী লেখকই বলা যায়। তার কাব্য সম্পর্কে আপনি যদি বলতেন শুরুতে, যেহেতু কবি হিসেবে বেশি পরিচিতি তার। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে তার দ্বিতীয় দিন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তো তাকে ঘিরে এই যে আয়োজন, এটি অত্যন্ত সময় উপযোগী একটি আয়োজন। আসাদ ভাইকে নিয়ে দর্শক শ্রোতার একটি আগ্রহ আছে তার জীবন সম্পর্কে, তার কবিতা সম্পর্কে, তার গান সম্পর্কে জানার জন্য। আজকের যে অনুষ্ঠানের নামটি আপনি দিয়েছেন সুহাসিনী ভোর, এটি আসাদ ভাইয়ের প্রথম যে কবিতা গ্রন্থ, এই গ্রন্থের নামের একটি অংশ। পুরো নামটি হলো কি দেখো দাঁড়িয়ে একা সুহাসিনী ভোর। এটি ছিল আসাদ ভাইয়ের প্রথম কবিতার বই এবং এটি প্রকাশিত হয়েছিল 1990 সালে। তো আপনি আসাদ ভাইয়ের কবিতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছেন। আসলে একটু পেছনে যেতে হয় বাংলা কবিতা সম্পর্কে। বাংলাদেশের যে কবিতা, এটি আমরা 40-এর দশক, 30-এর দশক, 40, 50, 60, 70 এরকম দশক বিভাজন করে বাংলা কবিতার একটি আলোচনা হয়ে আসছে। তো সেখানে আধুনিক কবিতা বলা হয় যে 30-এর দশক থেকেই শুরু হয়েছে, 40-এর দশকে এসে সেটি একটু নানা ধরনের ভেরিয়েশন ছিল, 50-এ সেটা বেশ আধুনিক হয়েছে, আরও আধুনিক হয়েছে। 60-এ এসে এটি 60 দশকটি একটি উত্তাল তরঙ্গের দশক ছিল নানা আন্দোলন সংগ্রামের কারণে। এবং আপনারা জানেন যে 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা সংগ্রামের যে বিষয়গুলো, এগুলো 60-এর দশকে এটি বেশ জায়গা পেয়েছিল। আর 70-এর দশকে এসে কবিতাকে বলা হয় বাংলা কবিতা একটু স্লোগান ধর্মী রূপায়িত হয়েছে, যেহেতু একটি মুক্তিযুদ্ধ, একটি স্বাধীনতা যুদ্ধের পরে কবিতা লেখা হয়েছিল। সে কারণে আমাদের একটু উদ্দীপনা, একটা উচ্ছ্বাস, একটা অন্য ধরনের আবহ। সে কারণে কবিতা কিছুটা স্লোগান ধর্মী, কিছুটা সাধারণ মানুষের কাছাকাছি এসেছে। 80-র দশকে এসে
বাংলা কবিতা একটু বাঁক নিয়েছে অন্যভাবে। অর্থাৎ 60-এর যে উত্তাল দিনগুলো, উত্তাল তরঙ্গমালা, আর 70-এর যে স্লোগান ধর্মী, এটা এখান থেকে ছাড়িয়ে এসে 80-র দশকে বাংলা কবিতা একটু বাঁক নিয়েছে, এবং সেই বাঁকটিও খুব সুন্দরের দিকে, একটি জীবনের দিকে, একটি গঠনমূলক বিষয়, একটি এগিয়ে যাওয়া, একটি জাতিকে স্বপ্ন দেখানো। এইখানে যারা যারা কাজ করেছেন, এক ঝাঁক কবি কাজ করেছেন। আমরা শুনবো, একটা ফোন নিয়ে আসি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কোথা থেকে বলছিলেন? কবি আসাদ বিন হাফিজ রাহিমাহুল্লাহ এই গান একটি শুনতে যাচ্ছি, ঐতিহাসিক ওনার একটা গান, সেটা হচ্ছে আবার পাঠাও আবু বকর, দাও খোদা দাও, দাও খোদা দাও, আবার আবার আমায় আবার ওমর দরাজ দিল। জি, গানটি হবে ইনশাআল্লাহ একটু পরেই। আপনি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে। আমরা কবি জাকির আবু জাফরের আলোচনার পরপরই আমরা আপনাকে গানটা শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, তো 80-র দশকে যে এক ঝাঁক কবি এসেছেন, এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল যে বাংলা কবিতা একটি বিশ্বাসী ধারা প্রবলভাবে বাংলাদেশে উত্থান ঘটেছিল, সেটাও 80-র দশকে। এই বিশ্বাসী কবিরাও একটি ঝাঁক ছিল, এক ধরনের বেশ তারুণ্যদীপ্ত তারা। এই বিশ্বাসী কবিদের অন্যতম একজন কবি আসাদ বিন হাফিজ। তিনি কি দেখো দাঁড়িয়ে একা সুহাসিনী ভোর, তিনি 80-র কবি। বইটি বেরিয়েছে অবশ্য 90 সালে, কিন্তু কবিতাগুলো সব 80-তে লেখা, 80-র দশকে লেখা। এবং তার কবিতাতে তিনি বিশ্বাসকে রূপায়িত করেছেন, এবং সেই বিশ্বাসকে রূপায়িত করার জন্য তিনি রূপকের আশ্রয় নিয়েছেন। সেটা কখনো প্রকৃতি, কখনো মানুষ, কখনো সমাজ, এইভাবে করে সেটাকে তিনি রূপকে আশ্রয় নিয়েছেন। কিন্তু এই সব কিছুর মূলে একটি বিশ্বাসের যে জ্যোতি, বিশ্বাসের যে তীব্র ধারা, সেটাকে ধারণ করার চেষ্টা করেছিলেন। সেই অর্থে কবি আসাদ বিন হাফিজ একজন, আমি মনে করি যে বিশ্বাসী কবিদের মধ্যে তিনি অন্যতম একজন কবি, এবং 80-র দশকে যারা কাজ করেছেন তাদের মধ্যে একজন অন্যতম কবি। ধন্যবাদ আপনাকে। যে কবি আসাদ বিন হাফিজ, তিনি 80-র দশকের অন্যতম প্রধান একজন কবি, যারা ছিলেন এক ঝাঁক কবি। সেই তার যে বন্ধু কবি যারা ছিলেন, তাদের কথা হয়তো একটু প্রাসঙ্গিকভাবে আমরা পরে শুনবো। এখন আমরা একটা গান শুনবো। হ্যাঁ, ওবায়দুল্লাহ তারেক শিল্পী, আপনি যে অনুরোধ করেছেন একজন দর্শক, এই গানটি এখন প্রস্তুত আছেন কিনা? এই গানটি আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। জি মুকুল ভাই, আপনাকে ধন্যবাদ। যে গতকাল কবি পৃথিবী ছেড়ে চলে গেছেন, আজকে আপনারা তার সৃষ্টি কর্ম নিয়ে এত সুন্দর একটা আয়োজন করেছেন। এই জন্য অতিথিবৃন্দ জাকির আবু জাফর ভাই আছেন, নজরুল ইসলাম রনি ভাই আছেন, সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাই। যে সকল দর্শক আছেন, এভাবেই আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, আমাদের কর্মগুলো ভেসে বেড়াবে। তো কবি আসাদ বিন হাফিজের দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, এই গানটি আমি গাওয়ার চেষ্টা করছি। সুর করেছেন শিল্পী মশিউর রহমান। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে
আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফসাদ অসুখ সমর, আবার পাঠাও আবু বকর, ফিতনা ফসাদ অসুখ সমর। অনড়াটল পাহাড় সম, অনড়াটল পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। খুবই চমৎকার গিয়েছেন তারেক ভাই। মানে একজন প্রকৃত কবির যে অনুভূতি তাই ফুটে উঠেছে এই গানে, যে একটি বিশ্বাসের সুর, যে কথা জাকির আবু জাফর ভাই একটু আগেই বলছিলেন। তিনি যে বিশ্বাসী কবি, সেই বিশ্বাসেরই স্ফুরণ ঘটেছে তার এই লিরিকের মধ্যে, এবং চমৎকার সুরে গেয়েছেন আপনি, চমৎকার। প্রিয় দর্শক, আমরা একটি গান শুনলাম। আমরা দোয়া করি মহান আল্লাহ আমাদের প্রিয় কবিকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। তিনি বিপ্লবী কবি ছিলেন। তার প্রত্যেকটি কবিতা গানের মধ্যেই শুধু গানের জন্য গান, কবিতার জন্য কবিতা নয়, বিপ্লবের কথাই তিনি বলেছেন। সেই বিপ্লব তথাকথিত কোনো বিপ্লব নয়, সমূলে পরিবর্তন করে একটি সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্রের তিনি স্বপ্ন দেখেছেন, কল্যাণ পৃথিবীর স্বপ্ন তিনি দেখেছেন। তিনি লিখেছিলেন, আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। অনিবার্য বিপ্লবের ইশতেহারি কবিতাটি এখন আমরা শুনবো কবি কণ্ঠ বাচিক শিল্পী আজহারুল ইসলাম রনির কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে যে সমস্ত দর্শক আমাদের সঙ্গে আছেন সবাইকে অন্তরের ভালোবাসা জানাচ্ছি। আমি যে কবিতাগুলো কবি আসাদ বিন হাফিজের লেখা যে কয়টা কবিতা পড়েছি, যে কবিতাই পড়েছি, সেই কবিতাতেই যেন সত্যের আলো প্রতিভাত হয়েছে। তিনি যেন সবসময় সুন্দরের কথা বলেন, কল্যাণের কথা বলেন, এবং যা আমাদের জন্য প্রয়োজন সেই প্রয়োজনের কথাই তিনি বলেছেন। তার বিখ্যাত কবিতা অনিবার্য বিপ্লবের ইশতেহার আমি আবৃত্তি করার চেষ্টা করছি। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজে যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন, তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা, বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম, প্রস্ফুটিত কৃষ্ণচূড়া,
বিপ্লব মানে জীবন, বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি, যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন। প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী। প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের, আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড। আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানেই যুদ্ধ, বিপ্লব মানেই সংগ্রাম সংঘাত, বিপ্লব মানে শিরায় শিরায় উদ্দাম ঝড়, ঝোড়ো হাওয়া, টর্নেডো, সাইক্লোন। বিপ্লব মানে কল্লোলিত সমুদ্রের শো শো অশান্ত গর্জন। বিপ্লব মানে আশা, সফলতা ও বিজয়ের অমোঘ পুষ্পমাল্য। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি, যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস, জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বসরাই গোলাপ। অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে ফোরাত কুলের কোনো অনাহারী কুকুরের আহার্য চিন্তায়। যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তারক অভাবী পিতাদের জন্য পরওয়ারদিগার খুলে দেন রহমতের সবকটি বদ্ধ দুয়ার। তখন কোনো অভাব থাকে না, উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বনি আদম। অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনে অপেক্ষমান একটি প্রস্ফুরিত সূর্যোদয়, একটি আরক্ত সন্ধ্যা মানেই বেগবান বর্রাকে চেপে ধেয়ে আসছে কোনো কুসুম সকাল, একটি কৃষ্ণ মধ্যরাত মানেই তার উল্টো পিঠে বসে আছে কোনো মৌমাছি দুপুর, একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে কোনো দ্রুতগামী সত্রাস্ত, একটি অবাধ্য সমাজ মানেই সামনে নুহের প্লাবন, অনাগত ধ্বংস, আরেকটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন। আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দিন ও রাত্রের প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষুরধ্বনি, ঋতুচক্রের প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষুরধ্বনি, মাস ও বৎসরের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষুরধ্বনি, যুগকালের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষুরধ্বনি, শতাব্দীর প্রতিটি পরতে পরতে যে বিপ্লবের পলিময় মৃত্তিকা। আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি, যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় জাফরান বিথি, যে বিপ্লবের চাষ করলে নীল নদের আহার্য হয় অবাধ্য ফারাও, আব্রাহার হাতি হয় পাখির খোরাক, চুরমার হয়ে যায় রোম পারস্যের বিশাল সালতানাতের দাম্ভিক চূড়া, ব্যর্থ হয়ে যায় কারুনের ধন, কল্পিত স্বর্গদ্বারে হুমড়ে খেয়ে পড়ে থাকে অবাধ্য সাদ্দাদের 10টি আঙ্গুল। আর কারাগারের কয়েদি বন্দী ইউসুফ কুদরতের ইশারায় রাজ মুকুট পরে হয়ে যান বাদশা কেনান। আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব, যেখানে ক্লেদাক্ত পাপ ও পঙ্কিলতার সৈলাব সেখানেই বিপ্লব, যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব, যেখানে মিথ্যার ফানস সেখানেই বিপ্লব, যেখানে শোষণ ও সুদের অক্টোপাস ক্যান্সার সেখানেই বিপ্লব। বিপ্লব মানে জুলুম, অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে, বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে। আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই। মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না, বর্ষা আসে না, মৌসুম ছাড়া ফোটে না কোনো কৃষ্ণচূড়া,
পলাশ শিমুল। সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী, ফলবতী হয় না সবুজ ধানের শীষ, শিম আর মটর দানা। সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরাধ্য কাজ। কৃষ্ণ মধ্যরাতে পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিকে। সাইবেরিয়ার বরফ খণ্ডে মুখ লুকোচ্ছে পাশবতন্ত্র। আদু সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব। ফিলিস্তিন, আফগানিস্তান, বসনিয়া, কাশ্মীর, পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউডস্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন। আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে। সে আওয়াজের নিচে হারিয়ে যাবে অ্যাটম ও কামানের ধ্বনি। গড়িয়ে যাওয়া অজুর পানিতে ভিজে অকেজো হয়ে পড়বে সবকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আবাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশ ফড়িং। রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডো। সাদা কবুতরের পাখনায় আঁকা পড়ে থেমে যাবে আণবিক ঝড়। আর বেহেশ থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ, সজীব ও তরতাজা, চিরণময়ী, ঘ্রাণময়। আমি আপনাদের সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। খুবই চমৎকার আবৃত্তি করেছেন কবি আসাদ বিন হাফেজকে। আসলে অনিবার্য বিপ্লবের ইশতেহারের কবি নামেও অনেকে বলে থাকেন, আমরাও বলি। তিনি একটি সুন্দর কবিতা আমাদের জন্য উপহার দিয়ে গেছেন, যেটি সত্যি কালজয়ী একটি কবিতা। তো জাকির ভাই, আমরা একটি কবিতা শুনলাম, যদিও কবিতাটি আমরা আগেও শুনেছি, আবৃত্তি শুনেছি। আজকে এই কবিতাটি আপনি মানে কিভাবে উপলব্ধি করলেন এবং ওনার কাব্য সম্পর্কে, ওনার কাব্যের বিষয়বস্তু সম্পর্কে একটু জানতে চাই। বিষয়বস্তুটা আমি আগে বলেছি, সেটা হলো তিনি বিশ্বাসী এবং সেই বিশ্বাসকে রূপায়িত করার জন্য তিনি অনেকগুলো উপমা, চিত্রকল্পের আশ্রয় নিয়েছেন, বিষয়ের আশ্রয় নিয়েছেন। সেই বিষয়গুলো কখনো সমাজের অসঙ্গতি, কখনো মানুষের মধ্যে মানুষের যে এক ধরনের যুদ্ধ বরাবরই, সেটা ব্যক্তিতে ব্যক্তিতে, সেটা পরিবারে পরিবারে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, এই যুদ্ধ বিগ্রহকেও তিনি কবিতার মধ্যে এনেছেন এবং এই কবিতাটিও তার সাক্ষী। এখানে এই কবিতা সম্পর্কে একটি কথা বলে রাখা ভালো, না হলে হয়তো অনেকে আমাকে দোষারোপ করতে পারেন। সেটা হলো কবিতার আঙ্গিকগত বিষয় একটি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কবিতার, পৃথিবী জুড়ে আধুনিক কবিতার আঙ্গিক খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতার আঙ্গিকটি তিনি আরেকটি পরিচিত কবিতা থেকে নিয়েছেন, সেটা হলো আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি, যে আমি অনিবার্য বিপ্লবীর কথা বলছি, কিন্তু ভাবনা, চিত্রকল্প, বিষয়বস্তু, মেসেজ বা বাণী সবই তার নিজস্ব। এবং তিনি এখানে এটা বোঝানোর জন্য ইতিহাসের নানা বাঁক প্রতিবাককে এখানে এনেছেন, ইতিহাসের উত্থান পতনকে এনেছেন, ইসলামের ইতিহাসের বীরদের কথা এনেছেন, বিভিন্ন যুদ্ধের কথা এনেছেন, এবং নরনারীর সম্পর্কের যে একটি অন্যরকম বিস্তার তিনি ঘটিয়েছেন এই কবিতায়, যে পুরুষের বাহু ব্যানট হয়ে উঠবে এবং নারীর সুগন্ধি রুমাল সেটি বুলেট উপহার দিবে পুরুষকে। এইভাবে করে যে উপস্থাপনাটা তিনি করেছেন, এটি হলো বিশ্ব প্রেক্ষিতে ইসলামের যে একটি জয়যাত্রা বা বিশ্বাসের যে একটি জয়যাত্রা, সেই জয়যাত্রাকে তিনি স্রোতস্বিনী করেছেন। এটি হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো ইসলাম সারা বিশ্বব্যাপী আবার ফিরছে। এটি বাংলাদেশে বসে হয়তো বোঝা যায় না, কিন্তু আপনি ইউরোপের দিকে উকি দিলে, আমেরিকার দিকে উকি দিলে খুব সহজে বিষয়টা অনুমেয়, যে প্রবল বেগে মানুষ তার জীবনকে নিয়ে যে ভীত, সন্ত্রস্ত, বিধ্বস্ত, মানুষ ক্রমাগত একা হয়ে যাচ্ছে, ক্রমাগত সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ক্রমাগত তার জীবন নিয়ে সে হতাশার মধ্যে ডুবে যাচ্ছে। এই অবস্থায়
আবার মানুষ তার জীবনকে সজীব করার জন্য, জীবনকে বাঁচানোর জন্য সে একটি আদর্শের সন্ধান করছে। সেই আদর্শ আবার হলো ইসলাম। এবং বিস্ময়কর ব্যাপার হলো জাপানকে বলা হয় সুখী মানুষের দেশ। এই সুখী মানুষের দেশে সবচেয়ে বেশি আত্মহত্যা সংঘটিত হয়। দ্বিতীয় আত্মহত্যা সংঘটিত হচ্ছে ইউরোপে, তারপরে আমেরিকায়। অর্থাৎ উন্নত বিশ্বে বস্তু মানুষকে কিন্তু নিরাপত্তা দিতে পারে না, কারণ বস্তু তো ক্ষণস্থায়ী। এটার চাহিদা একবার পূরণ হয়ে গেলে এটা নতুনত্ব থাকে না এর মধ্যে কিছু। বস্তু মানেই হলো সেটা ভোগের প্রসঙ্গ। একজন মানুষ কতটা ভোগ করতে পারে, সেই কতটা তার জায়গা দরকার। একজন মানুষের 10টা ফ্ল্যাট আছে, কিন্তু তিনি যখন থাকতে যান তিনি ওই একটি খাটেই থাকেন, একটি ফ্ল্যাটের একটি রুমের একটি খাটে থাকেন, এর বেশি তো নয়। সুতরাং এটা শেষ আছে। সেই কারণে এই কবিতার মধ্যে এবং আসাদ বিন হাফিজের যে কবিতায়, এবং একই সাথে আমি আরো কিছু নাম নিতে চাই 80-এর দশকে যারা তখন কাজ করেছেন, কবি আব্দুল্লাহ শিকদার, মতিউর রহমান মল্লিক, সুলাইমান আহসান, মোশাররফ হোসেন খান, রেজাউদ্দিন স্টালিন, হাসান আলিম, মুকুল চৌধুরী, উনি অবশ্য আরো আগের। তো এই এক ঝাঁক কবি, বুলবুল সরওয়ার, এরকম কবিরা যারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং সেই ধারায় সেই গতিতে আসাদ বিন হাফিজ তিনি এগিয়েছেন। কিন্তু এখানে আমার একটি অনুভূতির কথা আমি বলি এখন, সেটা হলো আসাদ ভাই কবিতাতে খুব বেশি বিচরণ করেননি। এটি হলো আমি মনে করি আমার একটা তৃষ্ণা থেকে গেল ওনার জন্য। কারণ 80-এর দশকের যে নামগুলো আমি নিয়েছি এদের প্রত্যেকের কবিতার বই সংখ্যা 20-এর কম নয়। আসাদ বিন হাফিজের কবিতার বই সংখ্যা মাত্র 6টি বই, কিন্তু অপ্রকাশিত রয়েছে নাকি অনেক, সেটা অবশ্য আমি জানি না। কিন্তু ওনার অপ্রকাশিত থাকার কথা নয়, এই কারণে তিনি নিজেই তো প্রকাশক ছিলেন। ওই প্রকাশনা সংস্থা বন্ধ হয়ে যাওয়ার পর, ওটা প্রীতি প্রকাশনী তো বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে তিনি যে লেখাগুলো লিখেছেন, এই লেখাগুলো আমি দেখেছি, কিন্তু সেগুলো উনি ছড়া টোনে লিখেছেন। ছড়া বেশিরভাগ। হ্যাঁ, ছড়া, সেটা আর কবিতা না। মানে আমি এটা সজ্ঞানে বলছি যে কবিতাতে বিচরণ করেছেন কম। 6টি মাত্র বই, কি দেখো দাঁড়িয়ে একা, সুহাসিনী ভোর, অনিবার্য বিপ্লবের ইস্তেহার, বিশ্বাসীরাই বিজয়ী হয়, কুসুম ফোটার দিন, কিংবা অজগর রাত, অথবা ফেরাউনের ঘিলু। এটি হলো তার সর্বশেষ কবিতার নামই বলতে পারলেন বোধহয়। এই যে কাব্যগ্রন্থ, এর মধ্যে এই 6টা কবিতা, তার মানে কাব্য সমগ্র, এর মধ্যে এই বইগুলো। তার মানে কবিতায় বিচরণ কম করেছেন। অবশ্য তিনি বেশি কাজ করেছেন হলো অনুবাদের ক্ষেত্রে, থ্রিলার করেছেন। তার মোট গ্রন্থ সংখ্যা হলো 81টি। 81 গ্রন্থের মধ্যে তিনি যেভাবে কবি হিসেবে পরিচিত, কবি হিসেবে তার যে ডানা বিস্তার করেছেন তিনি, সেই অর্থে কবিতার বই আরো অনেক হওয়া উচিত ছিল আমি মনে করি। তো যাই হোক, কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হলো তার কবিতার বিষয়বস্তু তিনি সুস্থতাকে ধারণ করেছেন, মানব জীবনকে সুস্থতার দিকে নিয়ে যাওয়ার জন্য, সুন্দরের দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং হতাশা নিরাশা থেকে বেঁচে থাকার জন্য, বেরিয়ে আসার জন্য তিনি কাজ করেছেন তার কবিতা। অসাধারণ বলেছেন জাকির ভাই, নির্মোহভাবে বলেছেন আপনি, এখানে কোনো রাগ ঢাক কিছু করেননি, এবং এটাই উচিত বলা। তো আসাদ ভাইয়ের তো 81টি বই, এটা কিন্তু কম কথা না, অনেক বই। তার মধ্যে 6টি হচ্ছে কাব্য গ্রন্থ। উনি ক্রুসেড নামে একটি, ওটা তো অনুবাদ, সম্ভবত অনুবাদ করেছেন, ক্রুসেড সমগ্র সেটি করেছেন। থ্রিলার আছে ওনার। সবচেয়ে বড় কথা, তিনি একজন প্রকাশকও ছিলেন। তো মাল্টি টাইপ কাজের সাথে তিনি আসলে জড়িত ছিলেন। মাল্টি টাইপ মানে উনি ঢাকা কলেজে পড়েছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন বাংলা বিভাগে। এরপরে তিনি বিভিন্ন প্রকাশনা সংস্থায় যে করেছেন, যোগ দিয়েছেন। আবার মাসিক কলম পত্রিকারও নির্বাহী সম্পাদক ছিলেন তিনি। তারপরে সৃজন প্রকাশনীতে তিনি কাজ করেছেন, শিক্ষক ছিলেন, মানারাত ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। তো এইসব বহুবিধ বিচরণ ক্ষেত্র তার বিশাল। কিন্তু প্রকাশনার ক্ষেত্রটিতে গিয়ে আমার ধারণা যে তিনি
তার সৃষ্টিশীল যে লেখাগুলো এটাতে তিনি কিছু আসলে প্রকাশনা শিল্পটাতেও আসলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। হ্যাঁ, এখানে আসলে এটা একটা ব্যবস্থাপনা বিভাগ আর কি বলা যায়। আমি এই যে আসার সাথে সাথে তারিক ভাই বলছিলেন যে এই যে সেদিন মনে হচ্ছে আসাদ ভাই বসে বসে টাইপ করছেন। হ্যাঁ, ঠিকই, আমরা একটা সময় বেশ আড্ডা দিতাম রেলগেটে, ওই যে প্রীতি প্রকাশনীতে, মানে প্রীতি প্রকাশনীর পাশে রেলগেটে আড্ডা দিতাম। আড্ডা দিয়ে আবার প্রীতি প্রকাশনীর ওদিকেও যেতাম রাতের, তখন 11:30 12টা, সব দিকের লাইট অফ হয়ে গেছে, কিন্তু আসাদ ভাইয়ের রুমের লাইট চলছে এবং তিনি টাইপ করছেন একা একা। এই যে সময়টা তিনি বিনিয়োগ করেছেন প্রকাশনার জন্য, এটি তার আসলে করার কিছু ছিল না। জীবনকে টেনে নেওয়ার জন্য মানুষ অনেক কিছু করতে হয় মানুষকে, তো সেই জীবনকে টেনে নেওয়া, পরিবারকে টেনে নেওয়ার জন্য তিনি এগুলো করেছেন। সেটা করতে গিয়ে সৃষ্টিশীল লেখার আসলে ক্ষতি হয়েছে কোথাও কোথাও। এই কারণে বলা হয় যে পৃষ্ঠপোষকতা খুবই গুরুত্বপূর্ণ কবিদের জন্য বা সৃষ্টিশীল মানুষ শিল্পীদের জন্য। এটি হলো পৃষ্ঠপোষকতা জরুরি। পৃষ্ঠপোষকতা যদি যথার্থ থাকে তাহলে সৃষ্টিশীল মানুষেরা এগিয়ে যেতে পারে। যারা পরিবারকে নিয়ে এগোতে চান তাদের জন্য এটা জরুরি, কিন্তু পরিবার ছাড়া যারা এগোতে চান তারা আবার অন্যরকম। যেমন পৃথিবীতে এরকম নমুনা আছে যে ফেরদৌসির কথা আমি বলতে পারি, শেখ সাদির কথা বলতে পারি, ওমর খৈয়ামের কথা বলতে পারি, রুমির কথা বলতে পারি, মির্জা গালিবের কথা বলতে পারি। তারা পরিবার মানে তাদের পারিবারিক কোনো বিয়ে করেননি। বাংলাদেশের ক্ষেত্রেও আছে আহমদ ছফা, হ্যাঁ আহমদ ছফা বিয়ে করেননি। তো এই হলো বিষয়, মানে পৃষ্ঠপোষকতা। কিন্তু সেটি তো পূর্ণাঙ্গ জীবন নয় না, সেটা আমরা বলবো না। আমি বলছি যে যখনই পরিবারকে নিয়ে এগোতে হয় তখন তাকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, যেটা আল মাহমুদ ভাই প্রায় বলতেন যে কবি ফররুক আহমদ আপোষ করেননি। আমি মনে করি কবিদের আপোষ করে বাঁচতে হয়, এটা তিনি বলতেন। জাকির ভাই সুন্দর বলছিলেন। আমরা একটা গান শুনি, আবারও কথা হয়তো শোনা যাবে। আমরা অনুষ্ঠানটিও আমাদের 1 ঘন্টার মধ্যেই শেষ করব আমরা ইনশাল্লাহ। অনেকেই কমেন্টস করছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস, কিন্তু কমেন্টস পড়তে গেলে তো আবার আমাদের প্রোগ্রামের নুরুজ্জামান শাহ এবং মাহমুদ রায়হানি তারা অনুষ্ঠানটি দেখছেন, নুরুদ্দিন, আব্দুল সালাম তালুকদার, মিজানুর রহমান শামীম, শফিকুর রহমান, তারা কমেন্টস করেছেন। আরও অনেক কমেন্টস আছে, আমরা হয়তো একসময় পড়বো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে আছেন, আমরা খুব ভালো লাগছে যে আপনারা আমাদেরকে দেখছেন। আপনারা অনুষ্ঠানটি শেয়ার করে আরও অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, আমরা সেই অনুরোধ করছি আপনাদেরকে। যে এবার কোন গানটি শোনাবেন? এটিও আসাদ বিন হাফিজ সাহেবের লেখা, সুর করেছেন শিল্পী মশিউর রহমান। ঠিক আছে। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়।
পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগার এই শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা চমৎকার একটি গান শুনলাম। আসলে ব্যর্থতায় হৃদয় ভরে গেল। প্রত্যেক মানুষেরই আসলে আল্লাহর প্রতি নির্ভর করা উচিত। তার সব কিছু মিলে, তার গুনাহ, তার যত আমল, সব কিছু আসলে আল্লাহর উপর নির্ভর করতে হবে। তাছাড়া শুধুমাত্র নিজের আমল দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সেই কথাগুলোই তিনি বলেছেন যে আমরা কিন্তু নিজেরা আসলে জানি, অনেকেও জানে না, কিন্তু মানুষ নিজে জানে যে সে কি অপরাধ করেছে এবং আল্লাহ জানেন। এজন্য খুব চমৎকার একটি গান তিনি এখানে গেয়েছেন। তো রনি ভাই, আপনি তো অনিবার্য বিপ্লবের ইশতেহার পড়েছেন কবির, আপনার আরেকটি কবিতা শুনতে চাই। ধন্যবাদ। আপনার কণ্ঠে। জি, একটু অনেকেই কমেন্টস করছেন। ইরান থেকে নাসির মাহমুদ ভাই তিনি দেখছেন, তাহিদুর রহমান সিদ্দিকী, সৌদি আরব থেকে দেখছেন এক ভাই হাবিবুল্লাহ হাবিব, হাসান আলিম ভাই তিনি 80-র দশকের একজন অন্যতম প্রধান কবি, তিনি অনুষ্ঠানটি দেখে এখানে তিনি একটি কমেন্টস লিখেছেন। আমি একটু কমেন্টসটি পড়ে আপনার কবিতাটি শুনবো। আসাদ বিন হাফিজের উপরে এই অনুষ্ঠান করার জন্য প্যান ভিশনকে ধন্যবাদ। কবি আসাদ বিন হাফিজের ছড়া ও কবিতা যত প্রকাশিত হয়েছে তার প্রায় 100 গুণ অপ্রকাশিত রয়েছে। তিনি সর্বোচ্চ 10,000 ছড়া লিখেছেন ফেসবুকে এবং কবিতা লিখেছেন কয়েক শত। এগুলো একত্রিত হওয়া উচিত। তিনি আসলে শেষের দিকে এসে অনেক লিখেছেন, আমরা হয়তো অনেক লেখার খবর জানি না, সোশ্যাল মিডিয়ায় আমরা ছড়াগুলো বেশি দেখেছি। তিনি তো 10,000-এর কথা বলেছেন, এখানে প্রায় সর্বোচ্চ 10,000 ছড়া লিখেছেন। তো এটি কিন্তু কম না, অনেক লেখা তার। ধন্যবাদ হাসান আলিম ভাই এই তথ্য দেওয়ার জন্য। আমরা এখন কবিতা শুনবো। হ্যাঁ, আমার হাতে এখন যে কবিতাটি আছে, মানে ভালোবাসা দিয়ে সব কিছুকে জয় করা যায়, মানে ভালোবাসা হচ্ছে এমন যে আণবিক বোমার চাইতেও শক্তিশালী, ঠিক এই কথাগুলো তিনি এই কবিতার মধ্যে বলেছেন। কবিতার নাম আণবিক বোমার চেয়েও শক্তিশালী। যে আণবিক বোমার ভয়ে থরথর কম্পমান বিশ্ব, তেমন হাজারটা আণবিক বোমার চাইতেও যা শক্তিশালী, তার নাম ভালোবাসা। আমি ভালোবাসার সেই অপরাজেয় শক্তির জয়গান গাই, আমি ভালোবাসার সেই অপরাজেয় শক্তির জয়গান গাই।
যার কাছে পরাভব মানে সকল অসুর দানব, পরাভব মানে দাম্ভিক দাঁড়কাক। পৃথিবীর অর্বাচীন জালিমের দল জুলুম করে যা জয় করতে পারে না, অহংকারী কুটিল শাসক ও সম্রাটেরা যেখানে মুখ থুবড়ে পড়ে থাকে ব্যর্থতায়, সকল আগ্নেয়াস্ত্র লোকলস্কর অর্থ আর সম্পদরাজি যেখানে ব্যর্থ হয়ে ফিরে আসে বারবার, আমি ভালোবাসার সেই অপরাজেয় শক্তির জয়গান গাই। আমি ভালোবাসার সেই অপরাজেয় শক্তির জয়গান গাই, যে ভালোবাসা জয় করতে পারে মানুষের কোমল হৃদয়, জয় করতে পারে অন্তরের গহীন গোপন, যে ভালোবাসা মানুষকে উপহার দিতে পারে স্বর্গের স্বপ্নপুরী। ভুয়া রাজনীতিবিদরা বিশ্বাস করুক বা নাই করুক, মানুক বা নাই মানুক, তবু আমি গেয়ে যাব চিরসত্যের অবিনাশী গান। কেবল ভালোবাসা দিয়েই জয় করা যায় বিশ্ব, ভালোবাসা দিয়ে জয় করা যায় দেশ, জাতি, জনতা, ভালোবাসা দিয়েই জয় করা যায় বিশ্বের জলবায়ু, প্রান্তর, জনপদ। যে অবোধ শিশু কিছুই চেনে না, সেও ভালোবাসা চেনে। যে হিংস্র পশু কখনো হার মানে না, সেও হার মানে ভালোবাসার কাছে। বেদের বাঁশিতে বশ মানে বিষধর ভুজঙ্গ, আফ্রিকার অরণ্যে বশ মানে ভয়ঙ্কর প্রাণীকুল। আর মানুষ, মানুষ তো চিরকাল সহৃদয়, হৃদয় প্রত্যাশী এক মোহন কোকিল, প্রেমের কাঙাল এক আদুরে বিড়াল। ভুয়া রাজনীতিবিদরা বুঝুক আর নাই বা বুঝুক, হাজারটা আণবিক বোমার চেয়েও যা শক্তিশালী, তারই নাম প্রেম, তারই নাম ভালোবাসা। বিশ্বকে জয় করতে চাইলে আজ আর পারমাণবিক অস্ত্র নয়, এসো মজুদ গড়ে তুলি ভালোবাসা নামক মারণাস্ত্রের। বুকের গভীরে চাষ করি ভালোবাসার লাল গোলাপ, মনের জমিতে ফলাই জাফরান রং প্রেমের পুষ্পবিথি। পারমাণবিক অস্ত্রের চাইতো যার ক্ষমতা অধিক, এসো সেই ভালোবাসার জয়গান গাই। এসো সেই ভালোবাসার জয়গান গাই, যে ভালোবাসার জয়গান গেয়েছেন মানুষের নবী, মানবতার নবী। বলেছেন, পড়শিকে অভুক্ত রেখে যে পেট পুরে খায়, সে নয় আমার দলের কেউ। এসো সেই প্রেমিকের দলে লেখাই নিজের নাম, মানুষের সেবায় যারা বিলায় নিজের মেধা ও মনন। শত্রু আর মিত্র কে? সবাই তো মানুষ, সবাই তো বান্দা এক আল্লাহর। কেউ মানুক আর নাই মানুক, আমি তো জানি কেবল ভালোবাসা দিয়েই জয় করা যায় বিশ্ব, ভালোবাসা দিয়েই জয় করা যায় দেশ, জাতি, জনতা, ভালোবাসা দিয়ে জয় করা যায় বিশ্বের জলবায়ু, প্রান্তর, জনপদ। আসলে ভালোবাসার শক্তির চেয়ে বড় শক্তি তো আর কিছু নেই, এটি তিনি বলেছেন। আণবিক বোমাই বলি, এটম বোমা বা যাই হোক পরমাণু, আসলে ভালোবাসাটা এমন এক জিনিস যে ভালোবাসার কথা বলেছেন আমাদের রাসূল, সেটাই উল্লেখ করেছেন কবিতার মধ্যে। একজন মানুষের ভালোবাসা না থাকলে তার খাবারের কিন্তু ভাগটা প্রতিবেশীকে দিতে পারবে না। এই ভালোবাসার জয়গান গেয়েছেন কবিতায়। খুব ভালো লাগলো আপনার কণ্ঠে কবিতাটি। আমরা জাকির ভাই, আপনার কাছে একটু আমি এবার জানতে চাইব, আমাদের কবি আসাদ বিন হাফেজ ভাই তো শেষের দিকে সে প্রায় প্রত্যেক দিনই একাধিক ছড়া কিন্তু পোস্ট করতেন বিভিন্ন গ্রুপে এবং ফেসবুকে। তিনি এটিকে আশ্রয় করেছিলেন এ কারণে যে আসলে বই প্রকাশ করার যে কিছু মানে হ্যাজার্ড বা যেটা বিড়ম্বনা থাকে, এই বিষয়গুলো তিনি নিতে পারেননি শেষে এসে। তিনি আমাদের সাক্ষাৎকারও সে কথাগুলো বলেছেন। তার পরিবার থেকে তাকে বিভিন্ন সময়ে এগুলো নিয়ে বলা হয়েছে যে এগুলো লিখছো কেন, ওগুলো কি প্রকাশ হচ্ছে না, এগুলো কথা তিনি বলেছেন। কিন্তু তিনি বলছেন যে আমার যে কাজ সেটা আমি করছি, প্রকাশ করার যাদের কাজ তারা একসময় করবে বা করবে না, এটা ভালো হলে করবে, ভালো না হলে করবে না, কিন্তু আমি তো কবি, আমাকে তো লিখতে হবে। তো তিনি সেইভাবেই লিখে গেছেন। সেই লেখার ভাণ্ডারটি কিন্তু কম না, এবং তিনি ছড়া বা ছড়রা নামে লিখতেন। ছড়রা, এটাকে আমরা একটা গুলি, ছড়রা গুলি আছে না এরকম, এটা তিনি ফিল করেছেন। তো সেই ছড়রা তিনি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মানে হাজারের ঘরেই আর কি, সেটা 6 বা 7 এইরকম তিনি সংখ্যা উল্লেখ করেছেন সেখানে। মানে ধরেন এখন 6600, কাল 6100, এইভাবে তিনি সে সংখ্যাটা লিখে গেছেন। সেটা আমরা হয়তো
পাবো ইনশাল্লাহ। কিন্তু তিনি কিন্তু গানও লিখেছেন অসংখ্য, যে গানগুলো আমরা দুটি গান পরপর শুনলাম, কি অসাধারণ বাণী। তার গানের ব্যাপারে আপনার একটু মূল্যায়ন জানতে চাই। অনেক ধন্যবাদ। আমি কিন্তু ছড়ার কথা উল্লেখ করেছি, এবং উনি যে শেষে প্রতিদিন একাধিক ছড়া লিখতেন এবং সেটা তিনি বিভিন্ন গ্রুপে দিতেন এবং সেটা সংখ্যা উল্লেখ করে, অর্থাৎ টোটাল সংখ্যাটি পাশে উল্লেখ থাকতো যে আজকে কত নাম্বার ছড়া। জি জি জি, লিখেছেন, প্রচুর ছড়া লিখেছেন। আমি বলেছিলাম কবিতার কথা, কিন্তু ছড়া তিনি প্রচুর লিখেছেন এবং তার ছড়ার বইও অনেক বেশি। যাই হোক, গান সম্পর্কে যেটি বলছিলেন, গান তো বলা হয় গান প্রাণের সাথে সম্পর্কিত, এবং গান এমন একটি বিষয় যে অনেক বড় কবিরা কিন্তু গান লিখে যেতে পারেননি বা লিখতে পারেননি। আবার বড় কবিদের মধ্যে যারা সবচেয়ে জনপ্রিয় বাংলা ভাষায়, তারা কিন্তু গানের জন্যই জনপ্রিয়, এবং তারা বেঁচেও আছেন গানের জন্য। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জসিমউদ্দিন, এই তিন কবি কিন্তু যত না কবিতার জন্য প্রসিদ্ধ, তার চেয়ে বেশি গানের জন্য। কিন্তু পরিচিতি কবি হিসেবে ওটা ঠিক আছে। 80-র দশকেও কবিদের মধ্যে বেশিরভাগই গান লিখতে পারেননি। এই ধারাটা শুরু হয়েছে 50-এর দশক থেকে। 50 থেকে বড় কবিরা গান আর লেখেননি। শামসুর রহমানের কটি গান আছে, অল্প কয়টি। আল মাহমুদ ভাই উল্লেখযোগ্য না। আল মাহমুদ ভাই লেখেননি। ফজল শাহাবুদ্দিনের 3টি গান আছে, 3টির জন্য 3টি জাতীয় পুরস্কার তিনি পেয়েছিলেন। লিখতে পারতেন কিন্তু লেখেননি। তারপরে ওনার গান মানে জাতীয় পুরস্কার পেলেন 3টি গান লিখে, 3টি গানের জন্য 3টি জাতীয় পুরস্কার। কোন লিরিক কি একটু মনে আছে আপনার? লিরিক হলো আমি যে আধারে বন্দিনী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে গিয়েছি। হ্যাঁ, এই গান এরকম মানে 3টা গানের কথা শুনছিলাম। তো এরপরে 60-এর দশকে এসে আব্দুল মান্নান সৈয়দ, আসাদ চৌধুরী, এরা কিন্তু গান তেমন করে লেখেন। তবে ফরুক আহমদ কিন্তু গান লিখেছেন। ওটা 40-এর, ওটাই বললাম আমি 50-এর দশক থেকে বলছি। আধুনিক কবিরা গান লেখেননি। না লেখার অনেকগুলো কারণ আছে অবশ্য, যে গানের যে লিরিক, ছন্দ, অন্তমিল, এই বিষয়ে একটু উন্নাসিকতা অথবা পারদর্শিতা দুটারই অভাব ছিল। এই 80-র দশকে এসে এটারও রূপান্তর ঘটেছে। যে বাঁকটা নিয়েছে এটাও তার একটা। হ্যাঁ, এর মধ্যে কবি মতিউর রহমান মল্লিক অসাধারণ লিরিক লিখেছেন। তারপরে আসাদ বিন হাফিজ ভাই লিখেছেন। আসাদ ভাইয়ের গানের মধ্যে একটি ফ্যান্টাস্টিক ব্যাপার আছে, সেটি হলো তিনি যখন গান লিখেছেন সেটাকে নিবেদনের প্রেক্ষিতে লিখেছেন। যে গানটি আমরা শুনলাম একটু আগে, এটি আসলে বিশ্বাসী প্রত্যেকটি মানুষের মধ্যে এটা উদয় হয়, এবং প্রত্যেকটি মানুষই ব্যক্তিগতভাবে তাই, যে আজকে একটি অপরাধ করলো, দিনের বেলা অপরাধ করে রাতে আল্লাহর কাছে হয়তো স্বীকার করছেন, তওবা করছেন, কিন্তু 2 দিন পরে আবার কোনো একটা ভুল করে বসছেন। এই যে আত্মনিবেদন, এটি আসাদ ভাইয়ের গানের মধ্যে আছে। কিছু বিপ্লবী গান তো আছেই, কিন্তু নিবেদনের যে গানটি, বিশ্বাসী হিসেবে যে নিবেদন, এটি খুব গুরুত্বপূর্ণ। এবং বাচ্চাদের জন্য তিনি বেশ মজার মজার গান লিখেছেন। একটি গান আছে উড়োজাহাজ, উড়োজাহাজ উড়ো উড়ো রয়না বিমান বন্দরে, যায় হারিয়ে আকাশপথে সে কি চলার ছন্দরে। গানটি অসাধারণ একটি গান। কুকুরুকু ওনার একটি ছড়ার গ্রন্থ আছে, কিন্তু সেটা আবার গানও হয়েছে। তো গানের মধ্যে একটা তো ব্যক্তিগত প্রার্থনার মতো করে কিছু লিখেছেন, আরেকটি অংশ আছে তিনি বিপ্লবের চিন্তা করে লিখেছেন, একটি অংশ আছে সমাজের অসঙ্গতিকে গানের মধ্যে তিনি এনেছেন, আবার সেটাকে জীবনের সাথে মিলিয়ে এক ধরনের অন্য একটি মশলা তৈরি করেছেন তিনি, যেটা শুনলে মানুষের হৃদয়ে আলোড়িত হয়, বিলুড়িত হয়। তো গানের এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। যেহেতু আসাদ ভাই ছন্দের ব্যাপারে সচেতন ছিলেন, তিনি ছড়াকার ছিলেন, সেই কারণে তার জন্য গান লেখা সহজ হয়েছে। এই হলো তার গানের বিষয়। ভালোই লাগলো আপনার কথার মধ্যে দিয়ে, কিন্তু অনেকগুলো কথা বের হয়ে আসলো। আসলে এই বড় বড় কবিদের গান না লেখার পেছনে তারা আসলে লিখতে পারেননি, সেটাই হচ্ছে বড় বিষয়। আল মাহমুদ ভাই বিশেষ করে আমার সাথে তিনি তো আপনার কাছে স্বীকারই করেছেন যে উনি পারছেন না। জীবনের একটা দুঃখের একটি হলো তিনি গান লিখতে পারেননি।
এবং গানই কবিদেরকে বাঁচিয়ে রাখে। মাইকেল এত বড় কবি, আধুনিক কবিতার জনক মাইকেল, কিন্তু তার কোনো গান নাই, যে কারণে তাকে কেউ চেনে না। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু গানের কয়টা কবিতা তার পড়া হয়? পড়ে না তো। এগুলো তো ভার্সিটির বা স্কুলের ছাত্ররা কি করে, মানে পরীক্ষায় লেখার জন্য পড়ে, কিন্তু গান কিন্তু সবাই শোনে। তো ধন্যবাদ জাকির ভাই। তো আশা করছি যে আমাদের কবি, আজকের কবি আমরা যাকে নিয়ে আলোচনা করছি, আমাদের কবি আসাদ বিন হাফিজ, তিনিও বেঁচে থাকবেন এই গানের কারণে, এই লিরিকের কারণে। সুর মানুষ ভুলতে পারে না, এবং সুরের কোনো কিন্তু দেশকাল নাই। সুর হচ্ছে কোনো বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ, ল্যাঙ্গুয়েজের মধ্যে সীমাবদ্ধ না। সুর গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আরেকটি কবিতা শুনবো এখন আমাদের প্রিয় আবৃত্তিকার আজহারুল ইসলাম রানীর কাছ থেকে। মানে বিবর্ণ গোলাপের গল্প, জি, এই কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করছি। মানারাতের অপূর্ব সুন্দর গোলাপের বাগানটি প্রতিদিন তাকিয়ে তাকিয়ে দেখি। আহ, কি সজীব আর প্রাণময়! থরে থরে ফুটে আছে অনিন্দ সুন্দর গোলাপ, লাল, হলুদ, গোলাপি, সাদা, কোনোটার রং গাঢ়, কোনোটা হালকা। বাংলাদেশেরই কতিপয় কীট সবার অলক্ষ্যে হানা দিল সে বাগানে। মানুষ টের পাওয়ার আগেই জেকে বসল ঐশ্বর্যময় সবুজাভ গতিতে। দেখতে দেখতে পাতাগুলো পরিত্যক্ত মশারির মতো ঝাঁঝরা হয়ে গেল। 2014 সালের গণতন্ত্রের মতো বিবর্ণ হয়ে গেল গোলাপগুলো। বুক ভরা কষ্ট নিয়ে আমি মালিকে জিজ্ঞেস করলাম, এ কি হলো? মালি তার পান খাওয়া রসালো ঠোঁটে হাসি ছড়িয়ে বলল, ভাববেন না স্যার, বিষ এনেছি। ছিটিয়ে দিলেই দেখবেন মরে সাফ হয়ে গেছে অদৃশ্য পোকা, আর নতুন কুড়ির সতেজ পাতায় ভরে গেছে সমগ্র বাগান। অসাধারণ কবিতা। আসলে মানুষ বেঁচে থাকলে আসলে তাকে চেনা যায় না ওইভাবে, কিন্তু তিনি আজকে নেই। আজকে তার প্রত্যেকটি কথা কিন্তু আমাদের কাছে অসাধারণ লাগছে, প্রত্যেকটি গান। মনে হয় যে কেন আমি আগে তাকে এভাবে চিনিনি, কেন এভাবে জানিনি। সত্যি আজকে মানে খুবই ভারাক্রান্ত লাগছে হৃদয় যে কবিকে আমরা হারালাম। তিনি চলে গেলেন, রেখে গেছেন যে সব সৃষ্টি। প্রিয় দর্শক, আপনারা তার লেখাগুলো সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ লেখাই রয়েছে শেষ জীবনের, এগুলো আপনারা পড়বেন, জানবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে জাকির ভাই আপনার কাছ থেকে আর একটা মিনিট সময় আমরা একটু শুনবো, আর তারপরে আমাদের তারেকের, ওবায়দুল্লাহ তারেকের আরেকটি গানের ভেতর দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো, দীর্ঘ সময় আপনারা একসাথে কাজ করেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন জায়গায়, একদম বলা যায় যে খুবই নিবিড় সম্পর্ক ছিল আপনার। ব্যক্তি হিসাবে তিনি কেমন ছিলেন এটি একটু জানতে চাই। আসলে একজন কবি মানে যেভাবে প্রাণবন্ত থাকার কথা তিনি সেরকম ছিলেন। মানে তার দেখেন যে কি দেখো দাঁড়িয়ে একা সুহাসিনী ভোর, এই যে প্রথম কবিতার গ্রন্থের মধ্যেই তার ভেতরটা কিন্তু বোঝা যাচ্ছে। তিনি প্রাণ খোলা একজন মানুষ ছিলেন, অর্থাৎ যা ভাবতেন সেটা তিনি প্রকাশ করতেন, অকপটে বলতেন এবং খুব মজা করে। বহুদিন এরকম হয়েছে যে একসাথে মিটিং করছি, তো ওনার ডায়াবেটিস খুব চূড়ান্ত পর্যায়ের ছিল, অনেক ডায়াবেটিস, কিন্তু মিষ্টি আসলো, তিনি বলতেন আমি আল্লাহর, রোগও আল্লাহর, মিষ্টিও আল্লাহর, খাই বিসমিল্লাহ বলে। এই যে কথাটা, আমি কথাটা বললাম এই কারণে যে একজন মানুষকে খোলা গ্রন্থের মতো পাঠ করা যায়, তিনি সেরকম ছিলেন। তো এই যে মানুষ মানে খোলা মনে হাঁটা, খোলা মনে চলা, এই মানুষের সংখ্যা সমাজে খুবই কম। এবং আমরা এমন একটি সমাজে বসত করি যেখানে মানুষগুলো মুখ আর হৃদয় এই দুই দিগন্তে থাকে। হৃদয় একটি, মুখের উপর একটা মুখোশ, হ্যাঁ মুখোশ পড়া, কিংবা আমরা হৃদয়ের মাঝখানে, হৃদয় এবং মুখের মাঝখানে দেয়াল রাখি, ভেতরটা লুকিয়ে যা প্রকাশ করে সেটা সত্য না, আবার সত্যটা লুকিয়ে রাখি। এই জায়গায় তিনি একজন খোলা মানুষ ছিলেন। এবং
এক ধরনের হাসি, সবসময় হাস্যোজ্জ্বল চেহারা ছিল। আপনি শুরুতে বলেছিলেন যে দুঃখ ছিল, হ্যাঁ, দুঃখে মানুষ যারা হাসতে পারে, যেমন নজরুল বলেছিলেন যে আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। দুঃখকে লুকিয়ে রাখা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুন্নতের একটি। তিনি পরিষ্কার বলেছেন যে তুমি তোমার দুঃখের কথা অন্যকে বলবা না, তোমার অভাবের কথা বলবা না। এটা একটি গুরুত্বপূর্ণ, এবং মানুষের পৃথিবীতে যে পার্সোনালিটি সম্পন্ন যে মানুষগুলো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাইন হলো তারা তাদের দুর্বলতা, তাদের কষ্ট, তাদের দুঃখ এগুলো অন্যের কাছে বলেন না, বরং এগুলোকে ছাপিয়ে যতটুকু উঠতে পারেন ততটুকুই মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ বলেছেন যে আমি মানুষকে কষ্টের মধ্যেই সৃষ্টি করেছি। সুতরাং কষ্টে আছি এই কথা বলাটা আল্লাহ পছন্দ করেন না। তিনি বলছেন তোমাকে যেভাবে রাখে সেভাবে আলহামদুলিল্লাহ বলো। এই যে পরিতৃপ্তির জীবন, এটি ছিল গুরুত্বপূর্ণ। এবং আসাদ ভাইয়ের মধ্যে এই গুণ ছিল, আমরাও দেখেছি। ধন্যবাদ জাকির ভাই। আসলে আসাদ ভাইয়ের সাথে তো আমাদেরও একটু ওঠা বসার সুযোগ হয়েছে প্রায় বিগত 20 বছর। তো তার সাথে 20 বছরও বেশি হবে। আমি ব্যক্তিগতভাবে তার সাথে বেশ অনেকগুলো ফোরাম বা বিভিন্ন জায়গায় তার সাথে সবসময় দেখা হতো। এখানেও তিনি এসেছেন এবং প্যানভিশন টিভির তিনি একজন ডিরেক্টরও বটে আর ছিলেন আমাদের। তো সব মিলিয়ে তার যে অকপট, যে একটা ওপেন মানুষ, তাকে উনি বলেছেন যে তাকে পড়া যায় আসলে দেখলে, তার ভেতরে লুকানো কিছু ছিল না। আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের এই প্রিয় ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। হ্যাঁ, আমাদের সর্বশেষ গান পরিবেশন করছেন আমাদের প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক। আমি একটু দর্শকদের কাছ থেকে একটু ফর্মালি বিদায় নিয়ে নিই, তারপর গান শুনতে শুনতে আমরা শেষ করব। প্রিয় দর্শক, আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্যানভিশন টিভির পক্ষ থেকে কবি আসাদ বিন হাফিজকে আমরা আপনাদের সামনে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে পারবো না, একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্ভব নয়। আমরা 3 জন বিদগ্ধ ব্যক্তিকে এখানে ডেকেছি। তার মধ্যে জাকির আবু জাফর ভাই, তিনি একজন সম্পাদক, কবি এবং সাহিত্য অঙ্গনের অত্যন্ত পরিচিত এবং সবার কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। এবং কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের সাথে তার মানে খুবই হৃদ্যতা ছিল। তার মাধ্যমে আমরা কিছু কথা জেনেছি। তার কবিতারকে আপনাদের সামনে আমরা আবৃত্তির মাধ্যমে উপস্থাপন করেছি বাচিক শিল্পী আজহারুল ইসলাম রনির কণ্ঠ দিয়ে, এবং তার গান আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের কণ্ঠের মাধ্যমে, এবং তিনি আরেকটি গান গাইবেন। তা আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা এখন গানে চলে যাচ্ছি, এবং গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব। এবং সবশেষে শুধু একটি কথা বলবো, আপনারা আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে কবির জন্য দোয়া করবেন। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বলি যে কবির সাথে যাদের ওঠা বসা ছিল, যারা কবিকে খুবই কাছে পেয়েছেন, দেখেছেন, আপনাদের সাথে মানুষ হিসেবে কোনো ভুল ত্রুটি মানুষেরই হয়, যদি কিছু হয়ে থাকে কখনো, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। এই আশা রেখেই আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব একটি গানের মাধ্যমে। জি তারেক ভাই। জি মুকুল ভাই, অনেক ধন্যবাদ। ছোটবেলা থেকেই রমজান আসলে ওনার একটা গান বরাবরই গাইতাম, এবং গত রোজায় এই তো 3 মাস বোধহয় হলো একই সাথে প্রোগ্রাম ছিল মিরপুরে, এবং সেখানে কবি আসাদ বিন হাফিজকে নিয়ে অনেক স্মৃতিচারণ করলাম। তিনিও সেখানে বসা ছিল, এবং এত গান পাঠাতো, এত যোগাযোগ হতো। যাই হোক, এই রমজান আসলে তাকে আমরা আর খুঁজে পাবো না। তো সেই রমজানের স্মৃতিগুলো, লাস্ট প্রোগ্রাম আমার যেটা ছিল, সেই কেন্দ্রে ওনার লেখা গান আমি একটু গাওয়ার চেষ্টা করছি। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব,
বরকতের মাস আবারও কেউ পাবো কি না পাবো, পাপ মোচনের এমন সুযোগ পেয়েও যে জন করল না ভোগ, পাপ মোচনের এমন সুযোগ পেয়েও যে জন করল না ভোগ, তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো, বরকতের মাস আবারও কেউ পাবো কি না পাবো। গতবারে রোজার মাসে সাথী যারা ছিল, অনেকে তার নাই রে এবার চির বিদায় নিল। গতবারের এই দিনেতে সাথী যারা ছিল, অনেকে তার নাই রে এবার চির বিদায় নিল। তাদের মতো আমিও যদি নেই রে বিদায় নেকি বোধি, তাদের মতো আমিও যদি নেই রে বিদায় নেকি বোধি, মাপলে পরে কাল হাসরে পার কি আমি পাবো, বরকতের মাস আবারও কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, বরকতের মাস আবারও কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, বরকতের মাস আবারও কেউ পাবো কি না